হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? সবাইকে জানাই শুভ সকালে শুভেচ্ছা ও ভালোবাসা। তো দেখো, আমি সকালবেলায় উঠে পড়েছি। তো সকালবেলায় আমি কি কি কাজ করছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। হ্যাঁ, তার আগে বলে আমার ইউটিউব যত ফ্রেন্ড, ভাই বোন, দিদিরা আছে, সব বড়দের জানাই প্রণাম আর ছোটদের জানাই বুক পড়া ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমিও ভালো আছি। ভাবলাম কি ভিডিও দেবো, তো একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম। তো দেখো, সকালবেলা উঠে আমি কী কী কাজ করছি। তো দেখো, আমি এখন ব্রাশটা নিয়েছি, এখনও কিন্তু ব্রাশ করা হয়নি। তো আমি আগে ব্রাশটা করে নিয়ে তারপরে দেখাচ্ছি আমি কী কী কাজ করছি। তো দেখুন, আমি কিন্তু সকালে উঠে চলে এলাম বাসন পরিষ্কার করে নেব। দেখো, এখন তো তিনজনে খাওয়া দাওয়া করি, তো সেই জন্য বাসনও একদম অল্প। তো বাসনগুলো আগে ধুয়ে নিচ্ছি, তারপরে ঠাকুর বাসনগুলো মেজে নেব। তো আমার কিন্তু এখনও স্নান হয় না, আগে তো কাজগুলো সেরে নেব তারপরে। তো আমার ছেলে এখনও ঘুমাচ্ছে, সেই জন্য ভাবলাম এদিকের কাজগুলো আগে সেরে নিই। তো বন্ধুরা, কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন বন্ধুদের সাথে। আর তো অবশ্যই দেখুন, আমি কিন্তু এই ফার্স্ট টাইম নিজে ব্লগ ভিডিও বানাচ্ছি, জানি না কেমন হয়েছে, কতটা কি করতে পেরেছি। তো আপনাদের লাইক আর কমেন্টের জন্য কিন্তু ভিডিও করার জন্য আরও আগ্রহ বাড়ে। তো দেখো কেমন হয়েছে বন্ধুরা, অবশ্যই কিন্তু জানাবেন। তো দেখুন, কথা বলতে বলতে কিন্তু আমার বাসনগুলো মাজাও হয়ে গেছে আর ধোয়াও হয়ে গেল। গল্প করলে কিন্তু দেখো, গল্প করতে করতে সব কাজ সারা হয়ে যায়, কিছুই কাজ থাকে না। তো একটা মেয়ে মানুষ থাকলে কত রকম কত কিছু কাজ সামলাতে হয়। তো দেখুন, গল্প করতে করতে কিন্তু আমার বাসনগুলো ধোয়া হয়ে গেছে। তো আমি ঠাকুর বাসনগুলো মেজে নিচ্ছি একদম পরিষ্কার করে। তো দেখো, আমি ঠাকুর বাসনগুলো মেজে নিচ্ছি। দেখো হয়ে গেছে প্রায় মাছ। হ্যাঁ, যারা নতুন আছো অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলকন আইডিটা চালু করে দেখবেন, যাতে পরবর্তী ভিডিও আপনাদের কাছে ছাড়া সাথে সাথে পৌঁছে যায়। তো দেখুন, আমার ঠাকুর বাসনগুলো কিন্তু পরিষ্কার হয়ে গেছে, একদম চকচক করছে বাসনগুলো। তো আমি এখন এটা জলে এমনি ধুয়ে রেখে দিলাম, যেহেতু তো স্নান হয়নি এখনও। তো স্নান করে আবার জলে পরিষ্কার করে নেব। তো এখন শুধু বাসনগুলো মেজে রেখে দিলাম। তো দেখো, আমার কিন্তু হয়ে গেছে। এবার চলে যাব, দেখো বিছনা গোছাবো। দেখো, বিছনাটাও গুছিয়ে নেই, যেহেতু আজকে রবিবার। তো সেই জন্য আমার ছেলে দেরি করে ঘুম থেকে উঠেছে, তো সেই জন্য আর বিছানাটা গোছানো হয়নি। তো ও উঠে পড়েছে, সেই জন্য আগে ভাবলাম বিছানাটা গোছ করে নিই, তারপরে স্নান করতে যাব। তো তো দেখো, বিছানাটা আগে একদম গুছিয়ে নিচ্ছি, তারপরে স্নান করব। তো দেখো, আমার বিছানাটা একদম রেডি হয়ে গেছে। তো দেখো, বিছানা বাড়ছে, আমি একদম স্নান করে চলে এলাম, আমার স্নানও হয়ে গেছে। তো দেখো, স্নান করে আমি ঠাকুর বাসনগুলো আবার ধুয়ে নিচ্ছি ভালো করে, যেহেতু তখন বাসে গায়ে তো বাসনগুলো মেজে রেখে দিয়েছিলাম। তো সেই জন্য আবার বাসনগুলোকেও ভালো জলে ধুয়ে নিচ্ছি। তো দেখতে থাকো বন্ধুরা, ভিডিওটা অবশ্যই কেমন হয়েছে বলবেন। তো দেখো, আমি এখন চলে যাচ্ছি তুলসী গাছে জল দিতে। তো দেখো, আমার বারান্দায় কিন্তু তুলসী মঞ্চ আছে, ওখানে আমি হচ্ছে তুলসী মঞ্চটা রেখেছি। তো দেখো, আমার তুলসী মঞ্চের মধ্যে একটা ছোট্ট শিবলিঙ্গ আছে, ওটাতেও আমি জল দিয়ে দিলাম। তো দেখো, আমার জল দেওয়া হয়ে গেছে। আর জল দিয়ে আমি ঠাকুর বাসনগুলো একদম, দেখো এটাও জল নিয়ে চলে যাচ্ছি, একদম ঠাকুর বাসনগুলো রেডি করে রাখবো। আমার বরমশাই পুজো করবে, যেহেতু বাড়িতে গণেশ ঠাকুর আছে না, গণেশ পুজো হচ্ছে, সেই জন্য তো আমার বরের সকালবেলা পুজোটা করে। তো দেখো, আমার কিন্তু ফলটাও আমিনা হয়ে গেছে, মিষ্টি রেডি করে নিয়েছি। তো দেখো, এখানে আরতিটাও রেডি করে নিয়েছি, প্রদীপ সব কিছু রেডি করে রেখেছি। যেহেতু আমার বর তো বাজারে গেছে, আজকে রবিবার না, সেই জন্য বাজারে গেছে, আমি আর আজকে বাজারে যাই না। তো দেখো, এটা ফুলমালা এটা। তো ও বাজার থেকে এসে একদম স্নান টান করে ও পুজো করবে। তো দেখো, ও বাজার থেকে চলে এসেছে, স্নানও হয়ে গেছে, তো পুজো করতেও লেগে গেছে। দেখো, তো দেখো পুজো করছে এখন।
দেখো পুজো কিন্তু আমার কমপ্লিট। তো দেখো আমার বর কি কি বাজার নিয়ে এসেছে সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো আমাদের সারা সপ্তাহে রবিবারেই বাজার যায়। তো দেখো বাজার কি অনেক কিছু বাজার এনেছে, আর তার মধ্যে আমি এক পাশে দুধ গরম বসিয়ে দিয়েছি আর এক পাশে সবজিও বসিয়ে দিয়েছি কেটে। দেখো আর নিরামিষ যেহেতু হচ্ছে, তো সেই জন্য ভাবলাম ফুলকপির কি নিরামিষ রান্না করব। তো ভাবলাম ফুলকপির ঝোল করে ফেলি, ফুলকপির ঝোল আর হচ্ছে মূলো শাক ভাজা আর হচ্ছে ওল ভাতে। তো সবজিও অনেক কিছু এনেছে, কি রান্না করব এটা ভাবলাম। তো ভাবলাম একটা ঝোল ভাত করে ফেলি, তো নিরামিষ রান্না একটু ভাবতেই হয়। তো দেখো আমি ফুলকপিটা একটু নুন হলুদ দিয়ে চাপা দিয়ে রেখে দেবো, একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে দেখো ভাজা হয়ে গেছে। তো আরেকটা কড়াইতে তেল আর একটু পাঁচ ফোড়ন আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। তো দেখো ওর মধ্যে দিয়ে দেবো আদা জিরে বাটা। তো দেখো আদা জিরে বাটা দিয়ে ভালো করে তেলে এটাকে ভেজে নেব। এক হাতে ক্যামেরা আর এক হাতে রান্না করছি, নিজের হাতে ক্যামেরা ধরে করছি। বন্ধুরা জানাবেন ভিডিওটা অবশ্যই কেমন হয়েছে। দেখো আমি যতটা পেরেছি ততটা দেখানোর চেষ্টা করেছি। তো দেখো এখানে জল ফুটে গেছে, ওখানে ওই জলের মধ্যে একটু লবণ আর হচ্ছে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তো জলটা ফুটে গেছে, ওর মধ্যে দিয়ে দিলাম মূলো শাক, কেটে ধুয়ে রেখেছিলাম মূলো শাকটা দিয়ে দিলাম। যেহেতু মূলো শাক একটু তেতো, সেই জন্য একটু ভাপিয়ে নেব মূলো শাকটাকে। তো দেখো মূলো শাকটা ওখানে দিয়ে দিলাম। তো মূলো শাকটা হতে হতে ততক্ষণ এদিকে সবজিটা করে নিই। তো দেখো এদিকে ওদিকে মূলো শাকটা হতে হতে এদিকে মশলাটা কষিয়ে নিই। তো দেখো মশলাটা নিরামিষ রান্না, সেই জন্য আদা জিরে বাটা, ধনে গুঁড়ো, লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো সব কিছু দিয়েছি। তো দেখো ভেজে রাখা ফুলকপি আলু দিয়ে দেখো দিয়ে দিলাম। তো কষিয়ে নিয়েছি ভালো করে, তারপরে ওর মধ্যে একটু জল দিয়ে দিলাম। তো দেখো ওদিকে হতে হতে সবজিটা, এদিকে মূলো শাকটা কিন্তু একদম ভাপানো হয়ে গেছে। তো ওটাকেও ঢেলে নেব। তো দেখো ঢেলে নিয়েছি, কড়াইয়ে তেল দিয়ে দিলাম আর কিছু গোটা জিরে একটু দিয়ে দিলাম আর একটা দিয়ে দিলাম শুকনো লঙ্কা। তো দেখো আমার মূলো শাকটাও কিন্তু ভাজা হয়ে গেছে, আমি আর ভাজাটা দেখালাম না। তো ভাজা হয়ে গেছে আর রান্নাটাও কমপ্লিট। বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন সবাই। আজকের মতো এখানেই শেষ, আবার নেক্সট ভিডিও আসে খুব তাড়াতাড়ি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।